আমি শুনেছি যে ওই যে লিঙ্গটা কি করে, করার পর নাকি ওটাকে অনেকে মারা ভেঙে যায়। দেওয়া হবে, ওটাকে মুড়িয়ে হুম। দুমড়ে নাচানো হবে। তোমার যে বাড়িতে স্ত্রী আছে, যে স্ত্রীর জুনি লিঙ্গটা আছে, ওই লিঙ্গটা আমার এখানে ওপেন দেখতে পাবে। আচ্ছা, তো ওটা শুনেছি যে ওটা ভাঙার সময় নাকি অনেকে মারা যায়, এটা হ্যাঁ, মারা যায়। তো ভয় লাগে না আপনাদের? আমাদের ভয়ের মুখ পার হয়ে গিয়েছে। আমি পুরো ন্যাংটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে যে মানুষের মাংস নাকি খায়, হ্যাঁ আপনি খেয়েছেন? হ্যাঁ, মানে কেমন লাগে মানুষের মাংস? মানুষের মাংস মিষ্টি, সুস্বাদ জিনিস। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মৃগাঙ্ক গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের যে আমরা কন্টিনিউ হচ্ছে শ্মশানের ভিডিও আপলোড করে থাকি, আপনারা জানেন কম বেশি। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা তো আপনারা বিষয়টা জানেন না যে আমরা শ্মশানের ভিডিও আপলোড করতে গেলে তখন কিছু পারমিশন চেয়েছিল, তো তার জন্য স্টপ আছে। তো এখন আমরা আপাতত শ্মশানে যে সাধু বা নাগা সাধু বলেন বা তান্ত্রিক আছে, তো তাদেরকে নিয়ে একটু ভিডিও আমরা মানে চর্চা করছি। তো যাই হোক, এর আগে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা হচ্ছে দুটো তান্ত্রিক বলতে পারেন ভিডিও আপলোড দিয়েছিলাম। তা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে দাদা এখানে কি আপনি হিস্সা খান? প্রথম কথা, আমি কোনো হিস্সা খাই না, কারোর কাছ থেকে হিস্সা খাই না। দ্বিতীয়ত আপনাদেরকে বলে রাখি, কলকাতার একটা নাগা সন্ন্যাসী উনি আমাকে অফার করেছিল যে 20,000 টাকা আপনাকে দিচ্ছি, আপনি একটা ব্রডকাস্ট করুন। তো আমি সেটাকে না করে দিয়েছি। তো এইসব ভুলভাল কমেন্ট মানে আপনারা করবেন না, ঠিক আছে? তো দয়া করে আপনাদের একটাই কথা বলি যে আপনারা যখনই আমি কোনো সাধু বা তান্ত্রিকের ভিডিও আপলোড দিই না কেন, সঠিকটা আগে জানবেন, বুঝবেন, তারপরে তাদের কাছে যাবেন। আমার মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আগে থেকেই আপনারা উল্টো পাল্টা কমেন্ট করা এগুলো থেকে কিন্তু বিরতি থাকবেন। যদিও বা আপনার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এরকম ধরনের কমেন্ট করতাম না, বা ভাবনাটা আমার মধ্যে থাকতো। এটা হচ্ছে পরিষ্কার কথা। তো যাই হোক, আজকে একজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো তিনি হচ্ছে আহ, নাগা সাধু, এবং নাগা সাধুদের মধ্যে প্রচন্ড অভিজ্ঞতা রয়েছে। যে আজকে আমরা খুঁজে বেড়াচ্ছি যে একজন সঠিক তান্ত্রিক বা সঠিক একজন নাগা সাধু, যে তাদের জীবন কাহিনী কি আছে এবং কেমন ভাবে তাদের মানে উদ্দেশ্য কি আছে, সমাজের জন্য তারা খারাপ মানে কাজ করে না ভালো কাজ করে। তো আজকে একজন এসছি, তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তো বাবুজি, আপনার নাম? महंत नागा बाबा गणपति गिरी महाराज। কোথা থেকে আসছেন আপনি? আমি উজ্জয়ন মহাকাল। মহাকাল। আপনার এই যে নাগা সন্ন্যাসী বা সাধু বলে, এটা মানে কতদিন ধরে আপনি এই লাইনে আসছেন? আমি এখানে আছি 92 থেকে। 92 সাল থেকে আপনি? জি, 1992। আচ্ছা, আপনি বিয়ে থা করেছেন? না, প্রথম থেকেই আপনি মানে সিঙ্গেল, তাই তো? আচ্ছা, আমি শুনেছি যে নাগা সন্ন্যাসীদের যে জীবনটা একটু কঠিন, মানে এমনি সাধুদের থেকে নাগা সাধুদের, এটা কি বাস্তব? এটা বাস্তব। একটু যদি খুলে বলেন আপনাদের। এটাকে খুলে বোঝানো যায় না, এটাকে ধর্মধ্বজার নিচে গেলে তখন বোঝা যায়। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনাদের মানে উদ্দেশ্যটা কি থাকে যে নাগা সাধু? আমাদের মোক্ষ প্রাপ্তির একটা কাজ থাকে। মানে এটা কি আপনাদের নিজেদের জন্য কেবল নিজেদের জন্য, নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু তো কেউ নাই। হুম। আমরা তো সংসার মায়া মোহ সব ত্যাগ করে তারপরে এই সন্ন্যাস রাস্তাটা এসেছি। আচ্ছা, এবার যদি আপনার চোখের সামনে কেউ বিপদে পড়েছে বা যেরকম ধরনের আর কি এখন যে তান্ত্রিক মান্ত্রিক গুলো তান্ত্রিক করছে বা অ্যাস্ট্রোলজার, তো তাদের জন্য আপনি কি বলতে চান? এস্ট্রোলজার যারা করে তাদের ব্যাপারটা তাদের কাছে। হুম। আমার যে সাধুত্ব সেটা আমার ব্যাপার আমার কাছে। কেন কি আমি কারো পেটে দানা দিতে পারবো না, কারো পেটে আমি লাথি মারতে যাই না। আর এবং আমার পেটে যদি কেউ লাথি মারে তাকে আমি ছাড়িও না। बातों में जो नहीं मानता है वो हमारा लातों में मानता है। আচ্ছা, আপনার যেগুলো আর কি বলা হয় বান মারা, এগুলো কি অরিজিনালি সত্যি হয়? হ্যাঁ। হয়, তাই তো? হুম। আচ্ছা, এই গাছটাকে বলবে আজকে বান মেরে মেরে দিতে, মেরে দিব। আচ্ছা, এইরকম ধরনের তো মানে এরকম অনেক ভালো কাজ রয়েছে যেটা হচ্ছে সমাজের জন্য আপনারা করতে পারেন। একটা মিলিটারির বউ এসে বলেছিল আমার স্বামীকে মেরে দাও। আমি বলেছি না, আমি পারবো না। আচ্ছা যখনই বলেছি পারবো না তখনই বলেছে তাহলে সাধু তুমি মরো। আমি বললাম আমি মরবো না, তুই মরে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ওই যে মানে নাগা সাধু হতে গেলে পরে আপনাদের লিঙ্গটা ওই যে কি একটা ওটা ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয়? ওইটা কি মানে কি জন্য ভাঙে? আর ওইটার জন্য কাম সেক্স শক্তিটা যেন না থাকে। না থাকে। আচ্ছা, ওটা মানে কোনো নির্দিষ্ট টাইম আছে কি যে এই টাইমে ওদের করতে হয়, বা মানে বয়স? ওটা তুমি ইচ্ছা করে যদি তুমি দাও তাহলে তোমার কি আছে, তোমার মান মর্যাদার কোনো দাম নেই।
মানে আমি আমি ধরো নাগা সন্ন্যাসী আজকে থেকে নিলাম, মানে ওই পথে গেলাম। একদিনে হয় না, এটা 12 বছর তোমার থেকে ওটাকে মোহটাকে ত্যাগ করতে হয়। আচ্ছা 12 বছর পরে তারপর গুরু দেখবে এই শিষ্যটা কেমন আছে, তারপর একে মুখের রাস্তা দেখিয়ে দিবে যে এইভাবে গেলে, এইভাবে করলে, এইভাবে এই জিনিসটা এরকম হবে। আচ্ছা আচ্ছা। যদি এই ভিডিও দেখে কোনো ভক্ত, আপনার কোনো ভক্ত যদি বলে যে আমি সমস্যার মধ্যে রয়েছি, তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে হয় সমস্যার সমাধান। আমার সাথে যোগাযোগ করতে গেলে কুম্ভ মেলা ছাড়া হয় না, আর এমনিতে আমি ফাঁকা জায়গায় কোনো জায়গায় কারোর সাথে ভেট করি না। আপনি তো কোনো বাড়ি টাড়ি যেতে যান না, না। শুধু শ্মশান শ্মশানে এইগুলোই হুম। ঘোরেন। আচ্ছা আর একটা কথা, যে আপনার ওই যেটা বললেন, যে আমি শুনেছি যে ওই যে লিঙ্গটা কি করে, করার পর নাকি ওটাকে অনেকে মারা ভেঙে যায়। দেওয়া হবে, ওটাকে মুড়িয়ে হুম। দুমড়ে নাচানো হবে। তোমার যে বাড়িতে স্ত্রী আছে, যে স্ত্রীর জুনি লিঙ্গটা আছে, ওই লিঙ্গটা আমার এখানে ওপেন দেখতে পাবে। আচ্ছা, তো ওটা শুনেছি যে ওটা ভাঙার সময় নাকি অনেকে মারা যায়, এটা মারা যায়। তো ভয় লাগে না আপনাদের? আমাদের ভয়ের মুখ পার হয়ে গিয়েছে। আচ্ছা। আর নাগা সন্ন্যাসীরা তো আপনার ল্যাংটো হয়ে থাকে, হুম। তো আপনি আমিও ন্যাংটা। কই আপনি ল্যাংটো হয়ে দেখাতে পারবেন? দেখান। আমি পুরো ন্যাংটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি যে আপনি মানে আমরা দেখেছি যে নাগা সন্ন্যাসীরা হচ্ছে লিঙ্গে ইট বেঁধে বা ভারী কিছু জিনিস বেঁধে এগুলো সব উঠিয়ে দিব। আমি 82 কেজি অব্দি উঠিয়ে দিব। 82 কেজি? 1 কুইন্টাল উঠানোর কথা ছিল, 82 কেজি অব্দি হাইস্ট। আচ্ছা, 80 কেজি তো চোখ বুঝে উঠিয়ে দিব। 80 কেজি উঠাতে হবে? মানে একটা সাধারণ মানুষ যদি মনে করে যে এটা করতে পারবে না। হবে, পারবে না? পারবে না। তো যাই হোক, যদি এই ভিডিও দেখে কেউ যদি মনে করে যে আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে কুম্ভ মেলা 12 বছর পর পর এক একটা কুম্ভ হয়। 12 আমি দেখা গেলো আমার সমস্যা এখন, তাহলে 12 বছর পরে তো সেটা সম্ভব না, না? তাহলে নাম্বার রাখতে হবে। আচ্ছা, আপনার যে ফোন নাম্বার আমি নিয়েছি, ওই নাম্বার কি মানে আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তারা? হ্যাঁ। আচ্ছা, আপনার যদি কোনো রকম কোনো কেউ কাজ করাতে আসে, আপনার দক্ষিণা কেমন বা আপনি কেমন চার্জ করেন? আমার লাখের উপরে দক্ষিণা হয়। লাখের উপরে? তাহলে একজন দেখা গেল আপনার টোটো এই যে চালায়। কুম্ভ মেলায় গিয়েছি, আমি সংস্কার হতে যাব, আমাকে গাড়ি গিফট দিবে। আমার ব্যবহারে, আমার কথায়, আমার চলায়, আমার ফেরায়। ওই গাড়িটা খালি আমার কুম্ভ মেলায় যাওয়া আসার জন্য ছিল। আচ্ছা গুরুজি কিছু মনে করবেন না, আমি আমি আবার আমার নিজের গুরুজিকে দিয়েছি 7 লাখ টাকার বুলেরো পিকআপ। মানে এখানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে আপনারা ঈশ্বরের পথে চলেন, এটা যে আপনাদের এখন যে সিদ্ধি করা হয়ে গিয়েছে, তো আপনারা এখন হচ্ছে মোক্ষের দিকে আপনাদের পাটা নিচে। মোক্ষের দিকে আপনাদের হচ্ছে ধ্যান রয়েছে। তো এখানে সমাজের জন্য মানে আপনাদের সমাজ যে যেরকম কর্ম করবে তার তো এরকম ফল হবে। তুমি ভালো কর্ম করলে তোমাকে ফলটা তো এখনই সাথে সাথে দেওয়া যাবে না, ওটা ধীরে ধীরে দিতে হবে। আপনি বলছেন যে কোনো ভক্ত যদি আমার কাছে আসে তাহলে লাখ টাকা হচ্ছে ভিজিট, এটা বলছেন তাহলে? এটা তো লাখ। আমার এখন কেদারনাথ যেতে হবে। মানে এই টাকাগুলো দিয়ে আপনারা কি করেন? আমরা সব জায়গায় ঘুরতে হয়, আমাদের প্লেনে যেতে হয়, আসতে হয়। কৈলাস যেতে হবে, কেদারনাথ যেতে হবে, বদ্রীনাথ যেতে হবে, গঙ্গোত্রী যেতে হবে, যমুনোত্রী যেতে হবে, নেপাল পশুপতিতে যেতে হবে, মুক্তিনাথ যেতে হবে, আচ্ছা আপনি কুম্ভ মেলায় যেতে হবে। নাগা সাধুরা অ্যাকচুয়ালি কি খাওয়া দাওয়া করে? ওরা সব খায়, মরার মাংস হতে সব। গু খায় না গন্ধে, লোহা খায় না শক্তে, আর নাহলে সব খায়। শুনেছি যে মানুষের মাংস নাকি খায়, হ্যাঁ। আপনি খেয়েছেন? হ্যাঁ। মানে কেমন লাগে মানুষের মাংস? মানুষের মাংস মিষ্টি, সুস্বাদ জিনিস। মানে ঘেন্না লাগে না আপনার? না, তোমার মাংস কেটে দিলেও তাও খেয়ে নিব। জ্যান্ত অবস্থা? হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি খান কখন, মানে কোনো মৃত ব্যক্তি আসলো, নিয়ে আসলো শ্মশানে? মৃতদেহ আসলে তো চুলিতে উঠিয়ে দেবো, ওখান থেকে চিমটা মেরে খুঁচিয়ে বের করে নিব জ্বলন্ত অবস্থায়। মাথার মরা মানুষের মাথার যে ঘিলু থাকে, ওই ঘিলুটা খান? গিলুটা কেন খাবো? ঘিলুটা খান? ওর বক্ষে থেকে মাংস বের করে নিব, মানে কোন কিংবা থাই থেকে মাংস বের করে শুধু নিব। মাংসটা খান? মানে এটা খাওয়ার কারণটা কি মানে? এটা গুরু বামদেবও খেয়েছিলেন। হুম।
উনি তো ওনার মায়ের তা খেয়েছিলেন। নিজের মা? হুম। আচ্ছা। এগুলো অনেক করণ করতে হয়, তারপরে তো সে বামদেবের জায়গাটা পেয়েছে। আচ্ছা গুরুজি, আর একটা কথা বলুন, যে এই যে উচ্চাটন, মারণ, বশীকরণ, বিদ্বেষণ, যে এগুলো হচ্ছে সব কাল্পনিক, কাল্পনিক। কালা জাদু হুম, তাকেই বলা হয়। কালা জাদুটাকে বলা হয় কাল্পনিক। কাল্পনিক। ওগুলো আগে করেছি, এখন করি না। আচ্ছা, আমি যদি মনে করি কোনো ব্যক্তিকে, কোনো মহিলা বা কোনো পুরুষকে আমি বশে রাখবো, এটা কি সম্ভব? সব সম্ভব। এটা কতদিনে তাও সম্ভব হয়? 90 দিন, 3 বছর, 5 বছর, 7 বছর, 12 বছর, 1 যুগ অব্দি হয়। মানে আমার বশেই থাকবে সে? আচ্ছা, যদি মনে করি যে কোনো ব্যক্তি মানে পালিয়ে গিয়েছে কোনো স্ত্রীকে নিয়ে, তো তাদেরকে রিটার্ন নিয়ে আসা, সেটাও কি সম্ভব? সেইটা দেখতে হবে। ওগুলো দেখতে গেলে পঞ্জিকা টঞ্জিকা বহুত কিছু লাগে, মানে চালিশা। আচ্ছা আচ্ছা, মানে কখন কি বেরিয়েছে সেই টাইমটা দেখেন, তাই তো? হুম। আচ্ছা। আর এই যে যে এখন মানুষের মধ্যে যা হিংসা, সব থেকে বেশি ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে বান মারা, যে অন্যকে মেরে দিয়ে কিভাবে আমি বড় হব। তো এই জিনিসটা যদি একটু বান clear হয়েছে করেন। ব্রহ্মবাণী। আচ্ছা। আমি সকালবেলা উঠেই ব্রাশ করে যে বাণীটা বলবো হ্যাঁ। তাকে মরতে হবে, আর তার কর্ম যদি আমি খারাপ দেখি তাকে মারবো। আচ্ছা, আপনি যদি মানে আমরা দেখেছি যে একটা পুতুলের মধ্যে পিন গেঁথানো বা কোনো বলি টলি দিয়ে, এগুলো এগুলো কি ওগুলো ধরনের? হয়েছে রিপু বলি দেওয়া। রিপু বলে? আমাদের পঞ্চ আত্মার শরীর, হুম পঞ্চভূতের দেহ, হুম। এই পঞ্চভূতটাকে বলি দিয়ে এক জায়গায় আত্মাটাকে বলি দেওয়া, যে আমি এটা চিরচ্ছেদ করবো না। আচ্ছা, আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, এখন আমাদের ভারতবর্ষের মধ্যে এমনও লোক আছে, তারা হচ্ছে মানে খুব মানে একটা টাইমে হয়তো বড় লোক ছিল, এখন কোনো কর্মফলে তারা গরিব ভিখারি হয়ে হয়ে গেছে। হ্যাঁ, গেছে। গরিব হয়ে গেছে, তো তারা না রাজা হরিশ্চন্দ্র বহুত বড় লোক ছিল, দান করতে করতে নিজেও ভিখারি হয়ে গিয়েছে। হ্যাঁ, ওটা আমি বলতে চাচ্ছি যে তাদের জন্য এমন কোনো টোটকা বলেন যে তারা যাতে একটু মানে উপকার পায় বাড়িতে। উপকার কি পাবে? তাদের যার যার কর্ম হিসাবে ফল, ফল তো আমি দেবো না, ফল দিবে উপরওয়ালা। না, তাও তো মানুষ যতক্ষণ জন্ম নিয়েছে নিজের কর্মফলে মানে ভুল করেছে, এই শুধরানোর তো একটা সুযোগ আছে না? শুধরানোর সুযোগ বহুত দিয়েছিলাম, কেউ শুধরায় নাই। এবার আমার তো একটাই কথা আছে, जो हमारा बातों में नहीं सुनेगा वो लातों में सुनेगा। इंडियन होके इंडियन को मारना है, इंडियन तो हमारा ऐसा पापी बन गया। हम भी भारत का ही है, হুম। हम बाहर का नहीं है। আপনার অরিজিনাল বাড়ি কোথায় ছিল, মানে আপনার জন্মস্থানটা কোথায় ছিল? আমার জন্মস্থান বহু জায়গায়, এখন কোন জায়গাটা বলবো। এক জন্মস্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হুম এক জন্মস্থান কোন্নগর হুগলি ডিস্ট্রিক্ট থানা উত্তরপাড়া, হুম। এক জন্মস্থান বহরমপুর, এক জন্মস্থান কুম্ভ মেলা। ওটা বলবো। প্রিয় দর্শক বন্ধুরা, তো দুঃখের বিষয় হচ্ছে যে এই মহারাজজি মানে আপনাদের যদি পয়সা থাকে তবেই ইনার সঙ্গে যোগাযোগ করবেন। দেখা গেলো কাজ হলো না, এরকম ধরনের হয়েছে। কাজ, কাজ তো হতেই হবে, 100-তে 100। কাজ না হলে পয়সা রিটার্ন। আমি কারো ফকটিয়া পয়সা খাই না, কর্ম করবো, কর্ম করে তার পয়সা খাবো। মানে এমন কোনো নির্দিষ্ট দিন আছে যে যে দিনগুলিতে হচ্ছে আপনার শনিবার মঙ্গলবার উচ্চাটন করতে বললে হবে। উচ্চাটন, তাই তো? উচ্চাটনটা মানে কাদের উপরে প্রয়োগ করা হয়? যারা শয়তান বজ্জাত হয় তাদের উপরে উচ্চাটনটা চালিয়ে দিই। আচ্ছা, আর স্তম্ভন ক্রিয়াটা? তম্বন আছে আমাদের তন্ত্র ভাষায়, একটা তম্বন জিনিস আছে। হুম আমার কাছে একটা পাত্র আছে, ওটা খালি এরকম লাঠি ঘুরাবো, হুম। ওটা আওয়াজ দিবে, বুম। জল দিয়ে, তাই তো? কোনো কিছু দিব না, আচ্ছা, খালি গম্বুজ আওয়াজ দিবে। শুনলাম যে আপনি হচ্ছে নেপালে গিয়েছিলেন, হুম। তো এখানে আমার কথা হচ্ছে নেপালে হয়েছে নারায়ণশিলা, ওখানে লোহা নিয়ে গেলেও সোনা হয়ে যায়। নেপালে এরকম তন্ত্রশক্তি ওদিকে বেশ, তাই তো? হুম। রাজার শাসন, এখন রাজা প্রজা কিছু না, এখন লড়াই চলছে। এখন ওই লড়াইয়ের ভিতরে যাই সামিল হব বলে ভাবছি। আপনি যাবেন ওই নেপালে? ওখানে গেলে হাতটা একটু স্মার্ট হবে, লড়াই করব, মারবো, নিজেও মরবো, কত মানুষকে মারবো।
মানে এই যে মারবো কাটবো মানে এইরকম এইটাই চলবে এখন। ভস্মাসুরকে ওখানে মারা হয়েছে নেপালে। যে ভোলেনাথের না, ভোলেনাথের কাউকে না মেরে মানে মুখের কথায় ভালোবাসা দিয়ে শুধরানো কি সম্ভব না? ভালো কথা শুধরাবে না, বাংলা তো শুধরাবে না। বাংলা শুধরাবে না, একদম রাইট। বাংলা শুধরাবে চলে না। বাংলার জন্য এখন অন্য ডোজ দরকার। আচ্ছা। যেরকম আমাদের নেতাজি করেছিলেন, হুম হুম। মহাত্মা গান্ধী করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী করেছিলেন। এরকম কোনো অলৌকিক শক্তি আপনাদের মধ্যে থাকে যেটা হচ্ছে যে মানে দেখানো সম্ভব? আমি যা দেখাবো তুমি তা দেখাতে পারবে না। না, আমি তো সাধারণ মানুষ একটা। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমারও গায়ে যেরকম রক্ত মাংস শরীর, আমারও রক্ত মাংস শরীর। মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যেরকম ওই যে যজ্ঞে যে আগুনটা জ্বালান, ওটা কিভাবে সম্ভব? ওটা কি ম্যাজিক না অ্যাকচুয়ালি ওটা ওটা ধরন্তরী ওষুধ, ওটা অলৌকিক ক্ষমতা। অলৌকিক? ওটা মানে কিভাবে ওটা করে? ওটা কিছু আছে, মেডিসিন আছে, কিছু তন্ত্রবিদ্যা আছে। মানে অ্যাকচুয়ালি মেডিসিন না হচ্ছে আপনার তন্ত্রবিদ্যা? তন্ত্রবিদ্যাও আছে, মেডিসিনও আছে। মায়ের সাথে মায়ের সাথে বাবা না হলে যেহেতু একটা ছেলের সৃষ্টি হবে না, হ্যাঁ, সেরকম একটা মেডিসিন ওখানে দরকার। হুম। ওখানে আমি আগুনটা জ্বালাতে গেলে ওইখানে একটা আমার লিকুইড কোনো একটা জাতি দিতে হবে। হুম। আচ্ছা, কি কি দেওয়া হয় ওটা, না এটা সিক্রেট? ওটাই কিছুই দেওয়া হয় না, দেওয়ার ভিতরে একটাই জিনিস দেওয়া হয়, কর্পূর দেওয়া হয়। আচ্ছা, কর্পূর। হ্যাঁ, কর্পূর। আর আমি বলতে চাচ্ছি যে আর আগুন ধূপ গন্ধক দিলে ওটার ভিতরে আগুন ধরে যাবে অটোমেটিক। মানে এমনি কি অন্য সময় যদি আমি খোলামেলা ভাবে? ওই দেখো আকাশে ডাক দিচ্ছে। হ্যাঁ, বৃষ্টি আসবে। না না, এমনি খোলা জায়গায় কি ওটা করা সম্ভব? সব জায়গায়। সব জায়গায়? নাহলে আমাকে জানবে কি করে মানুষে? আমি যে এই শিবনিবাসে এসেছি, আমাকে জানবে কি করে? মানে ভূত প্রেত এগুলো, আত্মা এগুলো কি অরিজিনালি? ওগুলো এগুলো হচ্ছে কাল্পনিক, মনের ভয়। ভয়। যে ওখানে যাব না, ওই মানুষটা মরেছে, ওখানে খাবো না, ওই মানুষটা এই করবে। হুম। এগুলো হচ্ছে প্রেত আত্মা, ভূত আত্মা, রাক্ষস আত্মা। যা তাহলে এই যে করে। আমরা বলে থাকি যে পিচাসি, কর্ণ পিচাসিনী যাকে বলা হয়, বা পিচাসি, যে ওগুলো বলা হয় যারা নৌকো থেকে মাছ আনলে কাঁচা মাছ ধরে খেয়ে নিবে, ওগুলো হচ্ছে পিচাসি। মাছ মাংস যাই আনবে। আজকালকার দিনে ইউটিউবে পুরো ভরে গিয়েছে কর্ণ পিচাসিনী বিষয়টা নিয়ে। এটা হ্যাঁ। বাস্তবে সত্যি? মানুষ নিজেরা নিজেদের মাংস খাচ্ছে। হুম। তুমি একটা পুরুষ হয়ে যেরকম নারীর মাংস খাচ্ছ, নারী হয়ে একটা পুরুষের মাংস খাইছে। না, আমি তো মাংস খাই না নারীদের। মানে আমি তো তুমি হয়তো বিয়ে করনি, হয়তো আমি বিয়ে করেছি, তো বিয়ে করলে তো তোমাকে খেতেই হবে। কি না, মাংস তো খাই না আমি। তুমি স্ত্রীর সাথে আচ্ছা, হ্যাঁ, সহবাসটা করো না, হ্যাঁ, ওইটাই মাংস খাওয়া খাই। আচ্ছা। ঠিক আছে। হুম। এই আত্মতত্ত্ব আছে ওই গর্তর ভিতরে। না, এটা তো আমাদের শাস্ত্রে এটা সৃষ্টি তত্ত্বর ভিতরে গেলে ওটা বহুত কিছু আছে। সৃষ্টি তত্ত্ব আমি যাবো না বাবাটা এখন। না না, দেখুন, কিছু মনে করবেন না। যেটা বলা হয়েছে যে আমাদের যে মিলন পদ্ধতি, যেটাকে সেক্স বলা হয়, এটা কেবলমাত্র বংশ বিস্তারের জন্য দেয়া হয়েছে। তাহলে বংশ বিস্তারের জন্য তোমাকে একটা দিয়েছে, দুটো দিয়েছে, হুম। তোমাকে পাঁচটা দেয়নি, না, তোমাকে 10টা দেয়নি, 12টা দেয়নি। যেমন আমার ঠাকুর দাদা হুম। 2 সংসার করেছে। দুটো বিয়ে, তাই তো? আচ্ছা। এ সংসারের 3টে, ও সংসারের 3টে, দুটোকে এক জায়গায় রেখে খাইয়েছে। কিন্তু আমি তা করবো না। আমি ওই খানকির বেটিকে মুখই দেখবো না। আচ্ছা। ওই ফুটোর ভিতরে গিয়েছি, গেলেই আমার যেটুকু সাধুত্ব আমি কামিয়েছি সেটুকু আমার শেষ হয়ে যাবে। শেষ হলো। আচ্ছা, আপনাদের মধ্যে বেশিরভাগই দেখি গাঁজা খায়। এই গাঁজাটা গাঁজা খেতে হবে, গাঁজা না খেলে সাধুত্ব হবে না। গাঁজা হয়েছে একদম ঠান্ডা, ফ্রি, রিল্যাক্স। আচ্ছা, বুঝলাম। তাহলে আপনাদের এখন লক্ষ্য হচ্ছে যে আপনারা মোক্ষের দিকে এগোবেন। একটা সাধারণ মানুষ
যেরকম ভাবে জীবনযাপন করে আর কি, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? তারা ভালো থাকুক, ভালো কর্ম করুক, ভালোভাবে চলুক। একদিন লং ইজ লাইফ, নিজের লাইফটাকে আমি যেরকম তৈরি করব সেরকমই ঠিক তৈরি হবে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, তো সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।